فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى রব্বুল আলামিন বলেন আবু বকর তিনটা কাজ করেছে। এক নাম্বার, সে আমাকে দিয়েছে। সুবহানাল্লাহ, সে দিয়েছে। বলেন সে কি করেছে? দুই নাম্বার, ওয়াত্তাকা, আবু বকর আমাকে ভয় করে করে সব গুনাহগুলো ছেড়ে দিয়েছে। তিন নাম্বার, ওয়াসাদ্দাকা বিল হুসনা, আবু বকর কালেমায়ে তাইয়্যিবার উপর ইয়াকিন বানিয়েছে। কয়টা? এক নাম্বার কি দিয়েছে, এক নাম্বার কি, দুই নাম্বার তাকওয়া, গুনাহ ছেড়ে দিয়েছে। তিন নাম্বার কালেমায়ে তাইয়্যিবার উপর বিশ্বাস করেছে। কয়টা? তিনটা। কয়টা? সিদ্দিক আমাকে দিয়েছে। কি কি দিয়েছে আবু বকর? কি কি দিয়েছে? এটা নাই। কি কি দিয়েছে? এটা নাই, এটা নাই। এই আয়াতের মধ্যে এটা নাই। আতা দুই মাফুল চায়, দুইটা অবজেক্ট চায়, দুইটা কর্ম চায়, লেকিন আতার এখানে একটাও নাই। তাহলে এটা উজ্জ্ব আছে। আতানি আমওয়ালাহু ওয়া নাফসাহু, সিদ্দিক তার জান মাল পুরোটাই আমাকে দিয়েছে। বলেন সিদ্দিক তার জান মাল পুরোটা আমাকে দিয়েছে। বলেন জান মাল পুরোটা দিয়েছে। এজন্য আল্লাহর নবী বলতেন, সকলের ঋণ আমি পরিশোধ করে গেলাম, আবু বকরের ঋণ আমি পরিশোধ করতে পারি নাই। আবু বকরের ঋণ আমি পরিশোধ করতে পারি নাই, আবু বকর আমাকে এই পরিমাণ দিয়েছে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কি পরিমাণ দিয়েছেন, কি পরিমাণ দিয়েছেন, কি পরিমাণ দিয়েছেন? খায়বারের যুদ্ধে হযরত ওমর ভাবলেন আজকে আমি বেশি দিব, আজকে আমি একটু বেশি দিয়ে দিব। হযরত ওমর তার মালের অর্ধেক বড় একটা পুটলি ভরে নিয়ে আসলেন, বড় একটা পুটলি ভরে নিয়ে আসলেন। ভাবলেন যে আজকে আমি তো আবু বকর আগে উঠে গেলাম, আজকে তো আমি তো বেশি মাল দিয়ে দিলাম, আমার পুটলাটা বড়। এবার হযরত সিদ্দিক আকবর ছোট্ট একটা পুটলি নিয়ে আসছেন। আবু বকর মনে মনে পেরেশান, আজকে আমারটা কম। আর ওমর মনে মনে একটু খুশি, আজকে আমারটা একটু বেশি হয়ে গেছে, আমি তো আজকে আবু বকরের চেয়ে বেশি নিয়ে আসছি। এবার রাসূল জিজ্ঞেস করলেন, ওমর তুমি কি নিয়ে আসছো? হযরত ওমর বললেন, আমি আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তিকে দুভাগে ভাগ করে অর্ধেক রেখে আসছি, অর্ধেক নিয়ে আসছি। আবু বকর তুমি কতদূর নিয়ে আসছো? হযরত আবু বকর বললেন, আমি আমার যা ছিল সবটা নিয়ে আসছি। ঘরে কাকে রেখে এসেছো? আল্লাহর রাসূলকে। সুবহানাল্লাহ। ঘরে কাকে? আবু বকর দিয়েছে। বলেন আবু বকর কি করেছে? তাইলে বোঝা গেছে দেওয়া হলো সিদ্দিক আকবরের সাদাকাত, দেওয়া হলো সাহাবাদের গুণ। দেওয়া হলো কি? সাহাবাদের গুণ হলো কি? দেওয়া। সাহাবাদের গুণ কি বলেন? কি কি দেওয়া? যে যা পাবে তাকে তা দেওয়া। বলেন যে যা পাবে তাকে তা দেওয়া। স্ত্রীকে স্ত্রীর হক দেওয়া, স্বামীকে স্বামীর হক দেওয়া, মাকে মার হক দেওয়া, বাবাকে বাবার হক দেওয়া, কর্মচারীকে কর্মচারীর হক দেওয়া, ড্রাইভারকে ড্রাইভারের হক দেওয়া, নেতাকে নেতার হক দেওয়া, কর্মীকে কর্মীর হক দেওয়া। কি 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 দেওয়া? বলেন যার যার হক আছে। সুবহানাল্লাহ। বলেন যার যা হক আছে। বলেন যার যা হক আছে তাকে তা দেয়া, তাকে তা। তাইলে বোঝা গেছে সিদ্দিক আকবরের সিফাত ছিল দেওয়া। সিফাত কি? তা আমাদের সিফাতও হওয়া উচিত কি? বলেন বলেন দেওয়া না নেওয়া। তো না দিলে নিবেন কেমনে? প্রশ্ন। না নিলে দিবেন কেমনে? প্রশ্ন হইতে পারে না? আমি সব যদি না আনে দিব কেমনে? এবার দেওয়ার নেওয়ার মধ্যে চারটা তরিকা। এক নম্বরে নিব হালাল তরিকায়, দিব হালাল তরিকায়। এমপি কয়ে যে আইসা গেছে আসল কথা। বলেন নিব হালাল তরিকায়, দিব হালাল তরিকায়। বলেন এখানে চারটা পয়েন্ট আছে, অপশন আছে। অপশন চারটা অপশন। কয়টা? বলেন দেওয়া হালাল, নেওয়া হালাল, দেওয়া হালাল। বলেন নেওয়া হারাম, দেওয়া হারাম। নেওয়া হালাল, দেওয়া হারাম। দেওয়া হালাল, নেওয়া হারাম। দুইটাই হালাল, দুইটাই হারাম। একটা হালাল, একটা হারাম। অর্থাৎ হালাল তরিকায় কালেকশন, হালাল তরিকায় কি? খরচ। হালাল তরিকায় আসবে, হালাল তরিকায় যাবে। বলেন
2 নাম্বার হারাম তরিকা আসবে, হারাম তরিকা যাবে। 3 নাম্বার হালাল তরিকা আসবে, হারাম তরিকা যাবে। 3 নাম্বার হারাম তরিকা আসবে, হালাল তরিকা যাবে। কয়টা মোট? এই 4টার বাইরে কি আর কোনো সুরত আছে? আসমানের নিচে জমিনের উপরে এই 4টার বাইরে কোনো সুরত নেই। বুঝেন না কথা? যেমন এক রিক্সাওয়ালা কি পরিমাণ মেহনত করে টাকাটা কামাইছে। আমরা ছোটবেলা আমাদের এক স্যার ছিলেন, এখনো আছেন, আমরা তার কাছে বাংলা পড়ছি, ইংরেজি পড়ছি। স্যার একটা আজীব কথা বলছেন, আমরা ক্লাস 9-এর বছর। স্যার বলতেছেন, আচ্ছা আমি একটা তোমাদেরকে একটা বলি, তখন ছিল নকলের প্রবণতা একটু বেশি ছিল। তো স্যার বললেন, আচ্ছা এক বেটা, আমাদের অঞ্চলে কিন্তু সুপারির গাছ বেশি, কোথায়? লক্ষ্মীপুর। তো বলতেছেন এক বেটা সুপারি চুরি করছে, সুপারি চুরি। আমরা আবার সুপারি চুরি করি না দেখে, সুপারি চুরি কইরা এক পিস সুপারি বিক্রি করে সে একটা মুরগির বাচ্চা কিনছে। সুপারি চুরি করে কি কিনছে? মুরগির বাচ্চা। ওই মুরগির বাচ্চাটা বড় হয়েছে, অনেকগুলো বাচ্চা হয়েছে, মুরগির বাচ্চা বিক্রি করে একটা ছাগল কিনছে। এই ছাগল অনেকগুলো বাচ্চা হয়েছে, ছাগলের বাচ্চা বিক্রি করে একটা গরু কিনছে। গরুর অনেকগুলো বাচ্চা হয়েছে, এই গরুর বাচ্চা 2-4টা বিক্রি করে একটা ঘর করছে। এবার গরু আরো বিক্রি করে আবার একটা বিয়ে করছে, এবার তার সন্তান হয়েছে। স্যার বলেন তো, আচ্ছা বলো তো তার কোনটা কোনটা হালাল? আসতে বলেন, আসতে বলেন। কেন? মূল কোনটা ছিল? মূল ছিল সুপারি চুরি। সেদিনের ওটা ছিল সামান্য চুরি। সেদিনের ওটা ছিল এক পীর চুরি, সামান্য ফাউন্ডেশন চুরি। সেটা ছিল সামান্য চুরি ছিল, লেকিন সামান্য চুরির বুনিয়াদে আজকে সে অনেক বড় কিছু, লেকিন সব হারাম। এবার এই লোকটা যদি এখান থেকে বিভিন্ন মসজিদ মাদ্রাসা দান করে, কি ভাই মসজিদে দান করছে, এটা বুঝি হারাম? এটা হালাল, এটা হালাল, লেকিন উনি কামাইছে হারাম, দিয়েছে হালাল, দুটোটা হারাম। মনে হয় বুঝেন নাই। এবার 4 সূরতের মধ্যে কোনটা হালাল? শুধু একটা হালাল। হালাল তরিকা কামাই, হালাল তরিকা খরচ। বলেন। এবার আপনি কল্পনা করেন, আপনি হিসাব করেন, আপনি আপনার বাড়ি ঘরে গিয়ে আপনি কল্পনা করেন যে আমার হালাল তরিকায় কি, আমার হারাম তরিকায় কি। এটা তো আমাদের সকলের জানা আছে, আছে না নাই? বলেন। তাহলে সিদ্দিক আকবর 3টা কাজ করলেন। 1 নম্বর কি করলেন? দিলেন। এবার নিলেন কোন তরিকায়? হালাল তরিকায়। এবার দিয়েছেন কোন তরিকায়? আজকে থেকে আমরা নিব হালাল তরিকা, দিব হালাল তরিকা। আমি একটা উদাহরণ আপনাদেরকে শোনাই, যেমন ধরেন জেলেরা মাছ ধরে না নদীতে, জেলেদের জন্য সরকার চাউল দেয়, সিজনে 2 মণ চাউল দেয়, এই মাসে 1 মণ, ওই মাসে 1 মণ। এখন একজনে করলো কি, এদেরকে 20 মণ করে চাউল দিল, আর থাকলো কত মণ? 20 কিলো দিল, আর থাকলো কত কিলো? 20 কিলো। এই 20 কিলো উনি 10 কিলো ভাগ করে সব মসজিদ মাদ্রাসা দিয়ে দিল, আর 10 কিলো নিজের কাছে রেখে দিল। এবার বলুন তো, মসজিদ মাদ্রাসা দিছে হালাল না হারাম? হ্যাঁ, মসজিদ মাদ্রাসা দিলে হারাম হয় কা? জেলের চাউলটা উনি মসজিদে দিছে, আরেকজনের হক উনি মসজিদে দিছে। মসজিদ মাদ্রাসাওয়ালা কিন্তু খুশি, আমাদেরকে কিছু চাল দিছে, আমাদেরকে কিছু কি দিছে কিন্তু। এখন উনি এবার বুদ্ধি করলেন, উনি এক হুজুরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা এটাকে আরো সুন্দর কোনো তরিকা করা যায়নি? উনি কি করলেন, এবার একটা বুদ্ধি, এই 40 কিলো চাল জেলেদের কাছে দিয়ে দিলেন। এবার বললেন যে তোমরা দেখো, সব বছর পাইতা 20 কিলো করে, এবার পাইছো 40 কিলো, তো আমাদের মসজিদ মাদ্রাসার জন্য, আমাদের ইউনিয়নের মসজিদ মাদ্রাসার জন্য তোমরা কিছু দিয়ে দাও। এবার সবাই 10 কিলো করে করে ওই বস্তার মধ্যে দিয়ে দিচ্ছে। এবার কি হয়ে গেছে বলেন? সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরাও যদি চেষ্টা করি, প্রতিটা বিন্দুকে এভাবে কারেকশন করার সুযোগ আছে, আছে না নাই? বলেন না। শুধু একটু ভাবা উচিত যে আমি নিব হালাল তরিকা, দিব হালাল তরিকা। বলেন আমরা কি ভাববো? বলেন নিব হালাল তরিকা। আপনি না নিলে দিবেন কেন?
না নিলে কি দেওয়ার কোনো উপায় আছে? আমি এত টাকাটা পুরা করবো কিভাবে? আশ্চর্য বিষয় হলো একজন এমপি সাহেব, উনি পুরা উপজেলার যতগুলো মাহফিলে যাবে সব মাহফিলে দিতে হবে। কথার কথা, যত মসজিদ আছে সব মসজিদে দিতে হবে, যত মাদ্রাসা আছে সব মাদ্রাসা দিতে হবে, যত গরিব আছে সবাইকে দিতে হবে। এখন এত টাকা ওনার কাছে করতে আসবে? এবার নিব হালাল করে, দিব হালাল করে। বলেন বলেন কি বলছি বলেন? কি বল? হালাল তরিকায় নিব, হালাল তরিকায় দিব। হালাল তরিকায় নিয়ে হালাল তরিকায় দেওয়ার আগে আর শাহজিমের মালিক বলে এটা গরিবের হাতে পড়ে নাই, এটা আমার হাতে পড়েছে। কি হয়? তাহলে এখানে তিনটা জিনিস, তিনটা। এক নাম্বার ওয়াম্মা মান আতা, দুই নাম্বার ওয়াত্তাকা, তিন নাম্বার ওয়াসাদ্দাকা বিল হুসনা। এক নাম্বার বিষয় হলো দেওয়া, দুই নম্বর বিষয় হলো আল্লাহকে ভয় করে গুনাহগুলো ছেড়ে দেওয়া, আর তিন নম্বর বিষয় হলো এক এক নেক আমলের উপরে আল্লাহর রাসূল যতটা সুসংবাদ দিয়েছেন, প্রতিটা বিন্দু বিন্দু নেক আমলের মধ্যে আল্লাহ রাসূল যতটা সুসংবাদ দিয়েছেন, প্রত্যেকটা সুসংবাদকে দিলে প্রাণে বিশ্বাস করা। সুবহানাল্লাহ। তাহলে কয়টা কাজ? তিনটা। এক নম্বর কি? দেওয়া। দুই নম্বর কি? তাকওয়া। দুই নম্বর কি? তাকওয়া। তিন নম্বর কি? সাদকা, বিশ্বাস করা। উচিত ছিল বিশ্বাস করাকে আগে বলা, তাকওয়াকে দুই নম্বরে বলা, দেওয়াকে তিন নম্বরে বলা। উচিত ছিল এটা কি না বলেন? আতা দিয়ে বুঝাইছে এই মানুষটা এক নাম্বার বান্দার হক নষ্ট করে না। টাকা দিয়ে বুঝাইছে আল্লাহর হক নষ্ট করে না। অসাদ্দাকা বিল হুসনা দিয়ে বুঝাইছে কলিজায় ঈমান আছে, কলিজায় বেঈমান না। সুবহানাল্লাহ বলেন। কয়টা? তিনটা। তাইলে বুঝা গেছে এই তিনটা ছাড়া আল্লাহর হক, বান্দার হক আর ঈমান। বলে তো ঈমানকে বলা উচিত ছিল আগে, আল্লাহর হককে বলা উচিত ছিল দুই নম্বরে, বান্দার হককে বলা উচিত ছিল তিন নম্বরে। লেকিন আল্লাহ তাআলা ওই দুইটাকে পরে নিয়ে এটাকে আগে আনছেন কি লেগা? ওই দুইটা আমার বিষয়, যাও প্রয়োজনে মাফ করে দিব, এটা বান্দার বিষয়, এটা মাফ করতাম না। এই জন্য ওটাকে এক নম্বরে রাখছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কাজ আমার কয়টা বলেন? বান্দার হক দিয়ে দেওয়া, তাহলে মাকে মার হক দেওয়া, স্ত্রীকে স্ত্রীর হক দেওয়া, আতা কুল্লা শাই যা হকিন হাক্কা, প্রত্যেকের হককে হক দিয়ে দেওয়া। এটা হলো আতা, প্রত্যেকের হককে দিয়ে দেওয়া। 10 বছর আগে কোনো মুদি দোকান থেকে বাকি খেয়েছেন, কোনো মুদি দোকান থেকে 10 বছর আগে বাকি খেয়েছেন, দিতে ভুলে গেছেন, দিতে পারেন নাই, চাকরি অন্যখানে চলে গেছেন। এখন আইসা দেখছেন যে ওই বাজারে ওই মুদি দোকানদার নাই। এখন আপনি কি করবেন? অবশ্যই আপনাকে এই পরিমাণ টাকা তার নামে সাদাকা করে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। এই পরিমাণ টাকা 20 বছর আগে, 30 বছর আগে স্টুডেন্ট লাইফে এখান থেকে লাকসাম গেছেন গা ট্রেনের টিকিট না কেটা আছে না নাই বলেন? এখন আপনার মনে হয়েছে হ্যাঁ এখন কি করব আমি? এই ট্রেনের টিকিট, ওই টাকা পরিমাণ ট্রেনের টিকিট কাইটা ছিঁড়ে ফেলে দেন, এটাকে সরকারের ঘরে আবার পৌঁছায় দেন। আমি কি বুঝাতে পারছি আপনাকে? তাহলে আল্লাহর হক আল্লাহকে দেওয়া, বান্দার হক বান্দাকে দেওয়া, আর নিজের ঈমানকে কি করা? ঠিক করা। এই কয়টা কাজ? তিনটা। এবার বলুন তো এই তিনটার ভিতরে কি কি আছে, কি কি নাই? সুবহানাল্লাহ বলে। এই তিনটার ভিতরে ১৬ লাখ আম্বিয়া আলাইহিস সালামের জীবনের, প্রত্যেকের জীবনের প্রত্যেকটা কাজ এই তিনটার ভিতরে আল্লাহ ঢুকায়া দিয়েছে। তাহলে তিন শব্দ কত দামি শব্দ পড়েন। ওয়াম্মা মান আতা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা, আর যে আমাকে দিল, দুই নাম্বার যে আমাকে ভয় করলো, তিন নাম্বার যে আমার জান্নাতের উপরে বিশ্বাস করলো। আল্লাহ তাআলা বলেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, কথা দিলাম জান্নাতে যাওয়ার জন্য যত কিছু লাগে আমি সব তার জন্য সহজ করে দিব, আমি সব তার জন্য সহজ করে দিব। আমি ফজর নামাজকে তার জন্য সহজ করে দিব, যত রাতেই ঘুমায় ফজর তার জন্য সহজ। সুবহানাল্লাহ বলেন। ফজর নামাজ কঠিন না সহজ? আবার বলেন কঠিন না সহজ? এত সহজ হলে সবাই পড়েন না কেন? তাইলে বোঝা গেছে অত সহজ না। আবার অত কঠিন না, যদি অত কঠিন হইতো তাইলে কেউ পারতো না। এত সহজ না, সবাই পারে। এত কঠিন না যে কেউ পারে না।
তাহলে বোঝা গেছে ফজরের নামাজ একটু কঠিন, একটু কি, তবে ওই ব্যক্তির জন্য বড় সহজ যার জন্য আল্লাহ সহজ করে দেয়। সুবহানাল্লাহ। এবার রাসূল বলেন রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন ফজরের 2 রাকাত সুন্নতের দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এর চেয়ে দামি কোনো শব্দ যদি পৃথিবীর কারো ডিকশনারিতে থাকে আমাদেরকে শোনাও। এর চেয়ে দামি কোনো শব্দ যদি পৃথিবীর কোনো ডিকশনারিতে থাকে আমাদেরকে শোনাও। এতে দামি কোনো শব্দ আছে? ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি না? বলেন বলেন, ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এমপি সাহেব যদি আজকে ঘোষণা দেয়, আমি গত জুমার আগের জুমা আমাদের লক্ষ্মীপুরে এনি চৌধুরী সাহেব আমাদের এখানে নামাজ পড়ে প্রায় চকবাজার, তো আমি ওনাকে বলছি এমপি সাহেব যদি আজকে ঘোষণা দেয়, আজকে বরকতুল্লাহ বুলু সাহেবের ব্যাপারে ঘোষণা দিচ্ছি, আপনি যদি ঘোষণা দেন কালকে বড় মসজিদের ভিতরে গিয়ে যারা 2 রাকাত সুন্নত পড়বে তাদেরকে 500 টাকা করে দিব, কতজন যাবেন? বলেন কতজন যাবেন? এমপি সাহেব একবার দিয়েই দেখেন না। যদি 500 টাকা দিত আর যদি কন্ডিশন দিয়ে দিত মসজিদের ভিতরে গিয়ে 2 রাকাত সুন্নত পড়লে 500 টাকা করে দিব, এসার পরে এই মুসল্লিরা আর বার হইতো না। বাস্তব না বাস্তব? যদি আর মসজিদের ভিতরে জায়গা না পাই, এবার রাসূল বলেন এর চেয়ে বড় কি অফার হইলে আমি পড়তাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আসলে মূলত ওয়াসাদ্দাকা বিল হুসনা। তোমার যদি বিশ্বাস হইতো বন্ধু তুমি জীবনেও ফজর ছাড়তা না। রাসূল বলেন ওয়াসাদ্দাকা বিল হুসনা। রাসূল বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আমার মন চায় আমি শুধু এই শব্দটাই 1 ঘন্টা বলি আপনাদের সামনে, এই শব্দটাই 1 ঘন্টা বলি। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি তিনি বলেছেন, যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি তিনি বলেছেন রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এখানে ফজরের 2 রাকাত নামাজ দ্বারা মুরাদ হলো ফজরের 2 রাকাত সুন্নাত। তাইলে প্রশ্ন হলো সুন্নতের যদি এত দাম হয় তাহলে ফজরের 2 রাকাত ফরজের দাম কত? এবার রাসূল বলেন ফজরের 2 রাকাত ফরজ বলার দায়িত্ব আমার না, এটা রব বলবে। সুন্নতের দাম তো আমি বসিয়ে দিলাম, আর ফরজের দাম আমার বসাবার কোনো যোগ্যতাই নাই। এটা রব বসাবেন, এটা রব বসাবেন। এবার রব্বুল আলামিন বলেন রাওয়াহুল বুখারী ও মুসলিম। এবার রাসূল বলেন আল্লাহ তাআলা কি বলেন? মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি দিম্মাতিল্লাহ। ফজরের নামাজ যে পড়লো রব যেন সঙ্গে সঙ্গে বলেন যাও আজ থেকে আমি তোমার, তুমি আমার, তুমি আমার, বলেন তুমি আমার, তুমি আমার। মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি দিম্মাতিল্লাহ। ফজরের নামাজ যে পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল, আল্লাহ তার জিম্মাদার হয়ে গেল। ফজরের নামাজ যে পড়লো আল্লাহ তার জিম্মাদার হয়ে গেল। আমরা এক প্রজন্ম চাই যেই প্রজন্ম ফজর পড়বে, যেই প্রজন্ম ফজর পড়বে এমন এক প্রজন্ম আমরা চাই। আল্লাহর কসম যতদিন পর্যন্ত উম্মতে মুহাম্মাদিয়া, যতদিন পর্যন্ত ফজর আর জুমা এক হবে না ততদিন পর্যন্ত আসমান থেকে নুসরত আসবে না। বলেন ফজর পড়বো তো? বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ফজরের নামাজ নিশ্চিত করে পড়তে চাই সবাই। ফজর নামাজ, বলেন ফজর, আরো জোরে ফজর, আরো জোরে ফজর। আমি বলি বন্ধু ফজর নিশ্চিত করেছ। আল্লাহর নবী বলেন ফজর নামাজ যে পড়লো আল্লাহ রাসূল বলেন তুমি তাকে মুমিন বলে সিদ্ধান্ত শুনিয়ে দাও, তাকে তুমি বলে দিতে পারো এটা মুমিন, এটা মুমিন। রাসূল বলেন এশার নামাজ আর ফজরের নামাজ মুনাফিকের জন্য বড় ভারী, মুমিনের জন্য বড় সহজ। মুমিন ছাড়তেই পারে না, মুনাফিক পড়তেই পারে না। বলো এশার নামাজ আর ফজরের নামাজ, এশার নামাজ আর ফজরের নামাজ। আল্লাহর কসম, 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 ফজর নাই যার ইসলাম নাই তার।
ফজর নাই যার ইসলাম নাই তার, ফজর নাই যার ইসলাম নাই তার। আগামীকালকে যদি 6টা বাজে বন্ধু তোমার ফ্লাইট থাকে, বলো তো বন্ধু তুমি কয়টায় উঠবা? 6টা বাজে যদি তোমার ট্রেন থাকে তুমি কয়টায় উঠবা? 6টা বাজে যদি তোমার বাস থাকে তুমি কয়টায় উঠবা? বলো তো দেখি। একটা বাসের জন্য তো উঠতে পারলা, ট্রেনের জন্য তো উঠতে পারলা, ফ্লাইটের জন্য তো উঠতে পারলা, লেকিন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি, এর জন্য তুমি উঠতে পারলা না কেন? এর অর্থই হলো তোমার কলিজায় ঈমানের সমস্যা। পড়বো তো? আমি বলি বন্ধু ফজর ঠিক করবো, ফজর 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 ফজর, বলেন ফজর ঠিক যার ঈমান ঠিক তার, ফজর ঠিক যার। আমি বলি ফজর ঠিক যার, দুনিয়া ঠিক তার, আখিরাত ঠিক তার। সুবহানাল্লাহ বলেন। পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। তো যে 3টা কাজ করে, আতা করে, ওয়াত্তাকা করে, আতা করে, ওয়াত্তাকা করে, ওয়াসাদ্দাকা বিল হুসনা করে, তা আল্লাহ তাআলা বলেন ফাসানুয়াসসিরহু লিল ইউসরা, আমি সব সহজ করে দেই। তার জন্য ফজর সহজ, তার জন্য জোহর সহজ, তার জন্য আসর সহজ, তার জন্য মাগরিব সহজ, তার জন্য এশা সহজ, তার জন্য তাহাজ্জুদ সহজ, তার জন্য রমজান সহজ, তার জন্য যাকাত দেওয়া সহজ, তার জন্য হজ সহজ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন।